আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। আজকে চলে আসলাম আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ ইসলাম শিক্ষা, যেটা পরীক্ষা হবে ১০ই জুলাই ২০২৪-এ। সেটার কিছু নমুনা প্রশ্ন নিয়ে, যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। সেগুলো যদি পড়ে রাখো, তোমাদের একটা ভালো ধরনের ধারণা থাকবে যে কি রকম প্রশ্ন আসতে পারে। তো এখানে একক কাজ, দলগত কাজ, সব রকমের কাজে নিয়ে এসেছি। চলো দেরি না করে শুরু করা যাক। একক কাজটা লেখা হচ্ছে কি, জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লিখো। উত্তরে আমরা লিখলাম কি, জাকাত ফরজ হওয়ার শর্তগুলো ৮টি। একটা হচ্ছে কি, মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলমান হতে হবে। অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। ২ হচ্ছে কি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোন মুসলিম ব্যক্তির নিকট ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫.৫ তোলা রৌপ্য অথবা সমমূল্যের সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ, অর্থাৎ ব্যক্তির সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর উক্ত সম্পদের উপর জাকাত ফরজ হবে। ৩, নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া। নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্যবস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, যানবাহন, কৃষিকাজের উপকরণ, শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে। সারা বছর এসব মৌলিক প্রয়োজন মেটানোর পর যে সম্পদ বৃত্ত হবে শুধু তার উপর জাকাত ফরজ হবে। ঋণগ্রস্ত না হওয়া। ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে। সম্পদ ১ বছর স্থায়ী হওয়া। নিসাব পরিমাণ সম্পদ ১ বছর নিজের আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত। সম্পদ ১ বছর স্থায়ী না হলেও জাকাত ফরজ হবে। ৬ হচ্ছে কি, জ্ঞান সম্পন্ন হওয়া। অর্থাৎ জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া। বিবেক বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয়। একটা কথা আগে বলে রাখি যে এটা আমাদের নমুনা ৩ ভিডিও। এর আগে অলরেডি ২ টা নমুনা ভিডিও পাবলিশড হয়ে গেছে। তোমরা যদি ওগুলো না দেখে থাকো, অবশ্যই সেগুলো দেখে নিবা। ওগুলো দেখলে তোমরা আরো ভালো প্র্যাকটিস হবে, তোমাদের ভালো একটা প্রিপারেশন হবে। জলদি ওই ভিডিওগুলো দেখে নিবা। আচ্ছা, এর সামনে যদি আগে আমরা কি দেখবো, প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কর উপর জাকাত ফরজ নয়, যেমন তোমাদের উপর যারা দেখছো তাদের উপর নয় এটা। স্বাধীন হওয়া। জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে। পরাধীন ব্যক্তি বা দাস-দাসীর উপর জাকাত ফরজ নয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আশা করি তোমরা প্রশ্ন ১ ক্লিয়ার হয়ে গিয়েছো। প্রশ্ন ২ তে যদি আমরা চলে যাই, আমরা কি দেখবো? এখানে আছে একটা দলগত কাজ। ঠিক আছে? দলগত কাজটা কিরকম? প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করবে বা করো। এটার উত্তরটা এভাবে লিখতে পারো তোমরা যে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন। উক্ত খাতগুলো ব্যতীত জাকাত আদায় করলে জাকাত আদায়, এখানে একটু টাইপিং মিস্টেক, সেটা জাকাত হবে আরকি। জাকাত আদায় হবে না। সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই জাকাত ফকির, মিসকিন ও সেসব কর্মচারীর জন্য যারা সাদকা উসুলের কাজে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য। আর দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত ৬০। উক্ত আয়াতে ৮ শ্রেণীর মানুষকে যাকাত প্রদানের কথা বলা হয়েছে, যথা ফকির। সো ফকিরকে যাকাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবে ধনী গরিবের বৈষম্য দূর হবে, যা যাকাতের অন্যতম একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে কি, মিসকিন। সমাজে অসংখ্য মিসকিন আছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট সামর্থ্য নেই। তাদের যাকাত দিতে হবে, এতে সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে। তৃতীয় হচ্ছে কি, জাকাত আদায়কারী। যে ব্যক্তি জাকাত আদায়, হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত, তাদেরকে এই দায়িত্ব পালনে পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া হবে। তাহলে সে দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হবে। এরপর আমরা দেখতে পারবো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা। এটা হচ্ছে আমাদের ৪র্থ নাম্বার সেটা। এরপরে এটার জন্য আমরা কি লিখতে পারি? জাকাত প্রদান করলে হতে পারে কোনো অমুসলিম মুসলিম হবে, তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে। পঞ্চম হচ্ছে দাস মুক্তির জন্য। দাস মুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়।
সেহেতু আল্লাহ তাআলা ইসলামের অর্থনীতির প্রধান উৎস যাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দান মুক্তিকে উল্লেখ করেছেন, এতে করে একজন পরাধীন ব্যক্তি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য অধিকার লাভ করুন। 6 আমরা দিতে পারি কি? ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করা যাতে হয়, এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে। 7 হচ্ছে কি? আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধরত তাদের ব্যয়ভার বহন করা যায় যাকাত দানের মাধ্যমে, এতে তারা আরো শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে। 8 হচ্ছে মুসাফির, সফরে গিয়ে যার পথ হয় শেষ হয়ে গেছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের অর্থ দান করা যাবে, এতে সে বিপদ থেকে মুক্তি পাবে। উল্লিখিত খাতগুলোর জাকাত ব্যয় করতে হবে, তবে এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার জাকাত আদায়কারী নিকটাত্মীয়রা। মনে রাখতে হবে জাকাত প্রদানের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি। এভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করলে জাকাতের উদ্দেশ্য সফল হবে। সো এই ভিডিওটাতে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিও যেটা আধা ঘন্টার মধ্যে আসছে এই চ্যানেলে, সেখানে প্রশ্ন 3 গুলো নিয়ে আলোচনা করা হবে 3 এর পর থেকে। তো ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, বেল নোটিফিকেশন অন রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দিলে সবার আগে তুমি দেখতে পারো। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবা তোমার বন্ধুদের সাথে, যাতে করে তোমার বন্ধুরাও এই অসাধারণ ক্লাসগুলো এবং নমুনা প্রশ্নগুলো জানার মাধ্যমে একটা পরীক্ষার ভালো প্রিপারেশন নিতে পারে। এবং লাইক দিবা আর কমেন্ট করে জানাবা তোমার ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে একটু পরেই। আসসালামু আলাইকুম।